একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সিরিয়ার পথে রওনা করলেন। একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন। যখন তিনি খাজানায় ওয়াজানায় নামক স্থানে পৌঁছালেন, তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাক সজ্জিত হয়ে একই দিকে ছুটে চলছে। এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে ঘটনা জানার জন্য কৌতূহল জেগে উঠল। তখন তিনি জনৈক এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এদের উদ্দেশ্য কি? উক্ত ব্যক্তি উত্তর দিল, আজ 7 দিন যাবৎ এই রাজ্যের বাদশাহের একমাত্র কন্যা সাহারা খাতুন নিজ পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই মর্মে প্রতিদিন রাজ দরবারে সুসজ্জিত বেশে হাজার হাজার লোক জামায়াত হয়ে থাকে। এখন পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করেননি। যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে, ততদিন পর্যন্ত এভাবেই বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই খবর শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করলেন। ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান। আর শুনে রাখুন, আমার ফয়সালা হচ্ছে এই দেশের রাজকন্যাকে আমি আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। অতঃপর তিনি অন্যান্য যাত্রীদের সাথে আস্তে আস্তে রাজ দরবারের দিকে রওনা শুরু করলেন। অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশ এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন, উক্ত বৈঠকে এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে সামনের আসন তো দূরের কথা, মাঝেও কোনো জায়গা খালি নেই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত মজলিসের একেবারে পিছনে গিয়ে একটি খেজুর গাছের নিচে অবস্থান করলেন। কিছু সময় পর দেখা গেল অপূর্ব এক রাজকন্যা তার সহচরীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন। অতঃপর মণিমুক্তা খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশের দিকে তিনি হাঁটতে শুরু করলেন। রাজকন্যা তার হাতে মণিমুক্তা খচিত তাজটি নিয়ে আস্তে আস্তে চলতে লাগলেন। এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন। এভাবে সমাবেশের সকল মানুষের লাইন পেরিয়ে একবারে তিনি শেষ প্রান্তে এসে পৌঁছালেন। এরপর হঠাৎ করে রাজকন্যার দৃষ্টি আকর্ষণ হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কপালের মধ্যে ছিল নূরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নূরের উচ্ছলতায় সমাবেশের পুরো জায়গা যেন চকচক করছিল, যার কারণে রাজকন্যার পুরো সমাবেশে কারো প্রতি দৃষ্টি আকর্ষিত হয়নি, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিসসালামের দিকে দৃষ্টি আকর্ষিত হয়ে যায়। এরপর রাজকন্যা আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে এগিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালামের কপালে যেটা ছিল সেই নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে পড়লেন এবং এক নাগারে বেশ কিছুক্ষণ সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে রইলেন। অবশেষে রাজকন্যা মণিমুক্তা খচিত তাজটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিলেন। রাজকন্যা যখন মণিমুক্তা খচিত সহি তাজটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিলেন, সাথে সাথে পুরো মজলিসের মধ্যে হাতে তালি দেওয়া শুরু হয়ে গেল। সহচারী ও প্রহরীরা সকলে দৌড়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে নিয়ে গেলেন এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসলখানার দিকে নিয়ে চলল। এরপর রাজ দরবারে কিছু সংখ্যক লোক রাজার কাছে গিয়ে সংবাদ পৌঁছালো তার একমাত্র কন্যা বিবি সাহেরা বর পছন্দ করেছে। এই কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং তিনি ঘোষণা দিলেন অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন করা হবে। অতএব সকলকে রাজ দরবারে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার আদেশ প্রদান করলেন। রাজার হুকুম পাওয়া মাত্রই রাজ দরবারের লোকগণ দেশের সর্বত্র বিবি সাহেরা ও ইব্রাহিম আলাইহিসসালামের বিয়ের দাওয়াত পৌঁছে দিলেন। এরপর নির্দিষ্ট দিনে রাজ দরবারের লোকে লোকারণ্য হয়ে গেল। গায়ক, বাদক, বাইজি ও খাদ্য পরিবেশকগণ সকলে ব্যস্ততার সাথে রাজদরবারে হাজির হয়ে গেলেন। মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে রাজকীয় পোশাক পরিচ্ছেদে সজ্জিত করা হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম এমনিতেই সেই সময়ে সকল লোকের চেয়ে
সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। তার পাশাপাশি রাজকীয় পোশাকে তখন তাকে সজ্জিত করা হলো, তখন তার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে গেল। তাকে দেখে যেন মনে হতে লাগলো আকাশ থেকে ফেরেশতা নাজিল করা হয়েছে। মানুষ ধারণা করা শুরু করলো এত রূপ কোনো মানুষের থাকা কখনোই সম্ভব নয়। তার পাশাপাশি রাজকীয় পোশাকে যখন তাকে সজ্জিত করা হলো, তখন তার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে গেল। তাকে দেখে মনে হতে লাগলো আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। মানুষ ধারণা করা শুরু করলো এত রূপ কোনো মানুষের থাকা কখনোই সম্ভব নয়, যার কারণে সকলে বলাবলি করতে বাধ্য হলো রাজকন্যা সাহারা তার জন্য যথাযোগ্য বর পছন্দ করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে রাজা তার কন্যা ও নতুন 2 দুলহাকে একটি সুন্দর সিংহাসনে আরোহণ করলেন। উপস্থিত সকলেই তাদেরকে অভিবাদন জানালেন। এরপর দেশের সকল জনগণ আনন্দ ফুর্তিতে সব মঞ্চ কাঁপিয়ে তুললেন। আনন্দ ফুর্তি যখন শেষ হলো, এরপর রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি সাহারা বিবাহের কাজ সম্পন্ন করা হলো। এভাবে এক মহা জৌলুসের মাধ্যমে রাজকন্যা ও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিবাহ কার্য সমাধা করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজকন্যার বর হিসেবে সমগ্র রাজ্য বিরাট সম্মানের অধিকারী হলেন এবং আরাম আয়েশে জীবনযাপন শুরু করলেন। চাকর বাকর, দাস দাসী সর্বদা তার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান হয়ে থাকত। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত রাজ্যে কিছুদিন অবস্থান করলেন। এরপর একদিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালাম এসে নবীকে সংবাদ দিলেন, হে আল্লাহর নবী, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সিরিয়ার যাত্রা গ্রহণ করার নির্দেশ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন জিবরাইল আলাইহিসসালামের পক্ষ থেকে ওহীর আওয়াজ শুনলেন, তারপর তিনি দায়িত্ব পালনের নিমিত্তে উদগ্রীব হয়ে উঠলেন। এরপর তিনি তার শ্বশুর রাজামশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত ও রিসালাত প্রাপ্ত একজন মানুষ। অতএব এভাবে আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করা এটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে পথহারা পথভোলা মানুষদেরকে আল্লাহর পথে প্রদর্শিত করা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যেন আমি এখান থেকে সিরিয়ায় যাত্রা গ্রহণ করি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুখে রাজা এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। রাজার অনুমতি লাভের পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী ও 2 জন প্রহরী নিয়ে সিরিয়ার অভিমুখে যাত্রা শুরু করলেন। গ্রামের পর গ্রাম, লোকালয়ের পর লোকালয়, শহর অতিক্রম করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আস্তে আস্তে সিরিয়ার দিকে যাত্রা করছিলেন। অতঃপর একদিন এক রাত পার হয়ে যখন তারা মিশরের সীমানায় গিয়ে পৌঁছলেন, তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হলো। তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিচয় ও গন্তব্যস্থল সম্পর্কে অবগত হওয়ার পরে বলে উঠল, মিশরের রাজা চরিত্রহীন এবং কামুক শ্রেণীর একজন মানুষ। তার পাশাপাশি তিনি অত্যন্ত জালেম। সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছেন। কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সে পথে যাতায়াত করলে জোর করে তা ছিনিয়ে নিয়ে যায় এবং সুন্দরী রমণী দেখলে তাকে অপহরণ করে নেয় এবং তাকে রাজার উপভোগের জন্য বালাখানায় নিয়ে যেতে বাধ্য করা হয়। অতএব আপনারা আপনাদের গন্তব্যকে পরিবর্তন করুন এবং মিশরে প্রবেশ না করে অন্য পথের দিকে যান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম লোকগুলোর কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালেন তিনি কি করবেন। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট ওহী প্রেরণ করলেন এবং তাকে বললেন, হে ইব্রাহিম, আপনি আমার হুকুমে মিশরের রাস্তা গ্রহণ করুন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশরের দিকে যাত্রা শুরু করলেন, কেননা সিরিয়া পৌঁছানোর অন্য কোনো রাস্তা তখন ছিল না। সিরিয়ায় যেতে হলে অবশ্যই মিশরের উপর দিয়েই যাওয়া লাগত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর মিশরের পথে রওনা করে দিলেন। কিছু দূর অতিক্রম করার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি কৌশল অবলম্বন করলেন। তিনি যেহেতু জানতে পারলেন যে মিশরের রাজা অত্যন্ত দুশ্চরিত্রবান এবং মিশরের লোকজন খুবই লুটতরাজ, তাই তিনি নিজের স্ত্রী সাহারাকে একটি কাঠের বক্সের মধ্যে বন্দী করলেন এবং উটের পিঠে বহন করে আস্তে আস্তে চলতে লাগলেন। কিছুদিন অগ্রসর হতে
একদল প্রহরী এসে তাদের গতিরোধ করে দিল এবং তারা বলা শুরু করলো, তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও এবং এই বক্সে কি আছে তা আমাদেরকে দেখতে দাও। এ বলে তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বাক্সটি ছিনিয়ে নিল এবং তা খুলতে আরম্ভ করলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার নিকট উপস্থিত যে টাকা পয়সা আছে তোমরা সমুদায় সব কিছু নিয়ে যাও, এই বাক্সটি খুলো না। প্রহরীরা তখন তার কথা আমলেই করল না, বাক্সটি খুলে ফেলল এবং দেখল বাক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী যুবতী বসে রয়েছে। বাস্তবিক পক্ষে সারার রূপ ছিল বর্ণনাতীত, তিনি সেই যুগের সবচেয়ে সুন্দরী রূপসী ছিলেন। সাহারাকে তারা দেখা মাত্রই রাজার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কে কার আগে সাহারাকে রাজদরবারে উপস্থিত করবেন তা নিয়ে তাদের মাঝে ভীষণ প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কেননা তখন ওই রাজার হুকুম ছিল যে যে ব্যক্তি রাজার মনোরঞ্জন করতে পারবে তাকে রাজা অনেক ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করবে। তারা রাজার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য বিবি সাহারাকে নিয়ে টানা হেঁচড়া করতে শুরু করে দিলেন। এরপর তারা বিবি সাহারাকে নিয়ে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা শুরু করলো। উপায় না দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রহরী দায়কও পিছনে পিছনে রওনা করলো। ক্ষণিকের মধ্যেই তারা রাজদরবারে এসে পৌঁছালো এবং উক্ত প্রহরীগণ সাহারাকে নিয়ে রাজার দরবারে হাজির হলেন। রাজা রূপসী সাহারাকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কারে ভূষিত করলেন। অতঃপর রাজা ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এই আগন্তুক এই রমণী তোমার কে হয়? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার বোন। রাজা বলল, তোমার বোনকে আমার কাছে হাওয়ালা করো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তা আমার দ্বারা সম্ভব নয়। তখন রাজা বললেন, তোমার আর মতামতের কোনো প্রয়োজন নেই, সে আমার শয্যার সঙ্গিনী হয়ে চিরজীবন আমার কাছে থেকে যাবে। এরপর রাজা তার দাসদাসীদেরকে হুকুম দিলেন তারা যেন সাহারাকে ভালোভাবে গোসল করিয়ে আতর, গোলাপ ও প্রসাদ মাখিয়ে রাজকীয় পোশাকে সজ্জিত করে তার বিছানায় উপস্থাপন করে। দাসদাসীরা হুকুম অনুসারে হযরত সাহারাকে অন্দরমহলে নিয়ে গেল এবং ভালোভাবে সাজসজ্জা করানো হলো। অতঃপর রাজার বিছানায় উপস্থিত করালো। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজদরবারে বৈঠকখানায় বসা ছিলেন এবং আল্লাহ তাআলার নিকট বেবি সারার ইজ্জত রক্ষার জন্য ফরিয়াদ করতে লাগলেন। আল্লাহ তাআলা তার অপূর্ব করুণায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্মুখে সমস্ত পর্দা উন্মোচন করে দিলেন, যাতে তিনি বিবি সাহারাকে স্পষ্টভাবে দেখতে পান। তার পাশাপাশি দাসদাসীরাও অন্যান্য লোকেরাও বিবি সাহারার সাথে কি ব্যবহার করছে তাও যেন তিনি দেখতে পান, সেই ব্যবস্থাও আল্লাহ তাআলা তাকে করে দিলেন। বেবি সাহারাকে পরিপূর্ণ সুসজ্জিত করে যখন রাজার খাস কামরায় উপস্থিত করা হলো, তখন রাজা আস্তে আস্তে ওই কামরার দিকে রওনা করলেন। রাজা তার রুমে গিয়ে হযরত সাহারাকে সুসজ্জিত অবস্থায় দেখে আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর কোনো রূপসীকে এর পূর্বে সে কখনো দেখেনি, যার কারণে বেবি সাহারার সৌন্দর্যতা দেখে সে বলে উঠল, এসো রূপসী, আমার কাছে এসো। তোমার ন্যায় এত সুন্দর রূপসী নারী আমি আমার জীবনে কখনোই দেখিনি, তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে আমি ধন্য। এ বলে সে তার গায়ে হাত দিতে অগ্রসর হলো। ঠিক এমন সময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের গজবে তার দুটি হাত অবশ হয়ে গেল। তখন রাজা সেই জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারল না। সে পিছনের দিকে চলে আসলো। পিছিয়ে এসে সে সাহারাকে লক্ষ্য করে বলল, হে সতী নারী, তুমি আমাকে মুক্ত করে দাও, আমার বিপদ দূরীভূত করো, আমি আর তোমাকে কখনো স্পর্শ করব না। রাজার কান্নাকাটি দেখে সাহারার মনে দয়া সঞ্চার হলো। তখন বেবি সাহারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন যে, হে আল্লাহ, তুমি এই রাজাকে হেদায়েত দান করো এবং পরিপূর্ণ সুস্থ করে দাও। সাহারার দোয়ায় আল্লাহ তাআলা রাজার হাতকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। এরপর দীর্ঘ সময় সাহারাকে সম্মুখে নিয়ে রাজা বসে রইল। রাজা পুনরায় উজ্জীবিত হয়ে উঠল এবং সাহারাকে জড়িয়ে ধরার জন্য আবার তার কাছে চলে গেল। যখন রাজা বিবি সাহারার কাছাকাছি গেল, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের গজবে তার দুখানি পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে বসে গেল। তখন সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। পুনরায় সে বিবি সাহারার কাছে প্রার্থনা করল, ক্ষমা চাইতে লাগলো। সাহারা বলল, আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম এর চেয়ে আরো অনেক ভয়াবহ হতে পারে। অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামী একজন আল্লাহর নবী,
তিনি সম্মুখে বৈঠকখানায় বসে আছেন। তার নিকট গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো। আমি একবার তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা চেয়েছি। আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করেছেন। তুমি আল্লাহর করুণা পাওয়ার পরও নিজেকে শুধরে না নিয়ে আমার দিকে তুমি কুনজরে তাকিয়েছ এবং চরিতার্থ করার জন্য অগ্রসর হয়েছ। অতএব আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে পারেন। তখন রাজা নিরুপায় হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে অন্দরমহলে নিয়ে আসার জন্য হুকুম করল। হুকুম পাওয়া মাত্রই রাজার চাকর পাকর যা ছিল তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে অন্দরমহলে এসে উপস্থিত হলেন। সকলেই রাজার কাছে এসে উপস্থিত হয়ে রাজার এই করুণ অবস্থা দেখে হাসতে শুরু করলো। লোকেদের হাসি দেখে রাজা অত্যন্ত ভেঙে পড়ল এবং কান্না শুরু করে দিল এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর নবী, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনার পরিবারকে চিনতে পারিনি, যার কারণে আপনাদের সাথে আমি এমন বেয়াদবিপূর্ণ আচরণ করেছি। আকাশের ক্ষুধার দোহায় আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং পরিপূর্ণ সুস্থ করে দেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে তার হেদায়েতের জন্য এবং সুস্থতার জন্য দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করার সাথে সাথে তার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো এবং তার শরীরের যে অংশটি মাটিতে লুদে পড়েছিল সেই অংশ পুনরায় ঠিক হয়ে গেল। রাজা যখন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং গজব থেকে নাজাত পেলেন, তখন সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ে পড়ে বলা শুরু করলো, হে আল্লাহর নবী, আমি আপনার স্ত্রীর সাথে যে বেয়াদবি করেছি তার উপযোগী শাস্তি আপনি আমাকে দেন। আমি আর জীবনে কখনো অন্যায় কাজে লিপ্ত হব না। আপনি আমাকে তওবা করান এবং আপনি আমাকে জীবন ভিক্ষা দেন। এ বলে রাজা চিৎকার করে কান্না আরম্ভ করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজার কাকুতি মিনতির কাছে স্থির থাকতে পারলেন না। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন এবং মন থেকে উক্ত রাজার জন্য দোয়া করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। উক্ত রাজা বিবি সাহারা ও ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি ভালোবাসা দেখে হতবাক হয়ে গেল এবং সে ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি সাহারাকে মহামানব ভেবে বসল, যার কারণে তাদেরকে শাহী মহলে উচ্চ জায়গায় অবস্থান দিয়ে দিল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত রাজদরবারের সম্মানের অধিকারী হলেন এবং রাজার একজন উপদেশদাতা হিসেবে নিজেকে নির্ধারিত করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন, যদি উক্ত রাজাকে পরিপূর্ণ ইসলামের আদর্শ শেখানো যায়, তাহলে তার দ্বারা সমস্ত বিষয়ের মধ্যে ইসলাম প্রচার করা সম্ভব। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি নিয়ে উক্ত রাজদরবারে কিছুদিন সময় থাকার ইরাদা করলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন এবং কিছুকাল মিশরে থাকার অনুমতি দিয়ে দিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজপ্রাসাদে অবস্থান নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিতেন। রাজ্য থেকে দুর্নীতি, অবিচার, জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহর আইন অনুসারে যেন সেই দেশের সকল কাজ পরিচালনা হয় তার পরামর্শ দিলেন। রাজা নবীর বদান্যতার জন্য আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা পোষণ করে সে মুসলিম হয়ে যায় এবং দলে দলে লোক এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে মিশরের পরিপূর্ণ ইসলামিক হুকুম মতো চালু হওয়ার পর কোনো একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজার নিকট তাফসিরে নিলেন এবং তাকে বললেন, হে রাজা মহোদয়, আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য আমাকে বিদায় নিতে হবে। আপনার যদি অনুমতি হয় তাহলে আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করতে চাই। রাজা তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুখে বিদায়ের কথা শুনে তিনি একটা উপহার দিতে চাইলেন, আর সেই উপহারটি হচ্ছে একজন সতী নারী। রাজা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার বদান্যতা ও উপকারের কথা কখনো ভুলতে পারবো না। আমি আপনার এবং আপনার প্রতিপালকের কৃতজ্ঞতা পোষণ করছি। এরপর রাজা তার খাস মহলের লোকদেরকে হুকুম করল, বিবি হাজেরাকে যেন রাজমহলে উপস্থিত করা হয়। রাজার হুকুম পাওয়া মাত্রই তারা বিবি হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা খাতুনের সম্মুখে এনে হাজির করলেন। বিবি হাজেরাকে উপস্থিত করার পর রাজা বলে উঠল, হে আল্লাহর নবী, আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার শুকরিয়া হিসেবে আমি এই সতী বাদীকে আপনাকে উপহার দিলাম। প্রিয় বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, এই হাজেরাই হচ্ছে সেই মহিষী নারী
যার ঘরে হযরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, এবং তাকে কেন্দ্র করে সাফা মারওয়া জমজম কূপের ইতিহাস রচিত হয়েছিল। আর তার বংশে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। মূলত বিবি হাজেরা বংশগত দিক থেকে বাদী ছিলেন না, তিনি ছিলেন এক উচ্চ বংশীয় নারী। কিন্তু সেই যুগে যুদ্ধে যুদ্ধে পরাজয়ের পুরুষ ও মহিলাদেরকে দাসদাসী রূপে গণ্য করা হতো। কোনো এক যুদ্ধে হযরত হাজেরার বংশের লোকেরা পরাজিত হলে এই দেশের সৈন্যবাহিনী হাজেরা এবং ওই দেশীয় পুরুষ এবং নারীদেরকে নিজেদের দাসদাসী রূপে গ্রহণ করে, আর এই সূত্র ধরে স্বাধীনতা হারিয়ে বাদীতে রূপান্তরিত হয়েছে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে নিজের দাসী হিসেবে উপহার স্বরূপ গ্রহণ করার পরে রাজার নিকট একটি প্রস্তাব দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে মহান বাদশাহ, আমি যেহেতু মিশর ত্যাগ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব, অতএব আমার মনে চায় এই দেশের মানুষকে আখিরে কিছু নসিহত, কিছু কথা জানাতে। রাজা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শোনা মাত্রই তিনি সারা দেশে লোক পাঠিয়ে দিলেন এবং নির্দিষ্ট দিনে একটি ময়দানে সকলকে হাজির হওয়ার জন্য আদেশ করলেন। রাজার হুকুম পাওয়া মাত্রই সমগ্র রাজ্য ঘোষণা হয়ে গেল যে নির্দিষ্ট দিন তারিখে সকলেই যেন, বিশেষ করে গণ্যমান্য লোকেরা যেন একটি জায়গায় উপস্থিত হয়। সকল লোক নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং রাজ দরবারের গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত ময়দানে উপস্থিত হলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দিন শরীয়তের উপর দীর্ঘক্ষণ মানুষকে নসিহত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নসিহত শুনে সকল মানুষ কেঁদে যার যার হয়ে গেল এবং ইসলামের পথে অটল থাকবেন। সকলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এই ওয়াদা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। উক্ত মজলিস শেষ হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজ দরবারে গমন করার ইচ্ছা পোষণ করলেন। অতঃপর রাজমশাই সহ আস্তে আস্তে তারা রাজ দরবারে আগমন করলেন। এর পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজা এবং দেশবাসীর কাছ থেকে বিদায় গ্রহণ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের কিছু ঘটনা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক। আমিন।